নমস্কার বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধু, আজকে চলে এলাম এই ইঞ্জিনটা রিপেয়ারিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বেসিক্যালি বন্ধু, এই ইঞ্জিনটার যা সমস্যা, মোবিল চেম্বার চলতে চলতে হঠাৎ করে ফেটে গিয়েছে। তো দেখুন, এই যে ফাটা জায়গাটা দেখতে পাচ্ছেন, উপর থেকে নিচ অবধি কিন্তু সম্পূর্ণ ফেটে গিয়েছে। তো বন্ধু, অ্যাকচুয়ালি ইঞ্জিনটার মোবিল চেম্বার কী জন্য ফাটলো, এই নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই জন্য ভিডিওটা একদমই স্কিপ করবেন না, যারা বিশেষ করে নতুন মেকানিক রয়েছেন। এবং বন্ধু, চ্যানেলে যদি নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম বন্ধু, আমরা কম্প্রেশন চেক আপ করলাম। তো কম্প্রেশনের মধ্যে কোথাও সমস্যা নেই, কিন্তু এর আগে একবার এই ইঞ্জিনটা সমস্যা দেখা দিয়েছিল বন্ধু। তো অন্য এক মেকানিক কিন্তু রিপেয়ারিং করেছিলেন, তার অল্প একটু ভুলের জন্য কিন্তু এই সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। তো কোন জায়গাটায় ভুল করেছেন বন্ধু, আপনারা ভিডিও শেষে কিন্তু অবশ্যই দেখতে পাবেন যে কোন জায়গাটা ভুল করেছে, যার জন্য ইঞ্জিনটা এত বড় বিপদ। এবং বন্ধু, এই ইঞ্জিনটার কিন্তু বেশি একটা বয়স গিয়ে দাঁড়ায়নি। তো মোটামুটি 1 থেকে 1.5 মাস হয়েছে ইঞ্জিনটার বয়স, এবং চালিয়েছেন মোটামুটি 10 থেকে 12 ঘন্টা। এবং তারপরেই কিন্তু ইঞ্জিনটার বন্ধু হুট করে ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যায়। তো যখন উনি ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করেন, তারপরে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু আবার ইঞ্জিনটার বডি ফেটে যায়, অর্থাৎ মোবিল চেম্বার 2 টুকরো হয়ে যায়। তো এটা কী জন্য হলো বন্ধু, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে ভুলটা কোথায় করেছিলেন উনি। তো সর্বপ্রথম বন্ধু, ইঞ্জিনটা আমরা সম্পূর্ণ খুলে নেব। যেহেতু ইঞ্জিনটা আমার বাড়িতে নিয়ে এসছে উনি, আমারই এক অডিয়েন্স বন্ধু, অর্থাৎ ইউটিউব ভিডিও দেখেই কিন্তু ইনি ইঞ্জিনটা আমার বাড়িতে নিয়ে এসছে। তো যেহেতু ইঞ্জিনটার মধ্যে প্রবলেম দাঁড়িয়েছে একবার, তারপরে 2বারের মধ্যে কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমরা বন্ধু ইঞ্জিনটাকে কোথাও এড়াবো না, অর্থাৎ A to Z যতগুলো পার্টস রয়েছে আমরা খুব সুন্দর করে চেক করে দেখে নেব যে ডিফল্ট কোথায় কোথায় রয়েছে এবং কী জন্য ক্র্যাঙ্কশ্যাফট ভাঙলো 1 নম্বরে, 2 নম্বরে তারপরে চেম্বারটা ফাটলো। তো প্রবলেম তো বন্ধু অ্যাকচুয়ালি আমি খুঁজে পেয়েছি। তো প্রবলেমের যে জায়গাটা সেটা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো। তারপরেও বন্ধু, আমি ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নিয়ে আপনাদের পার্ট টু পার্ট চেক আপ করে দেখাবো যে কোথায় কোথায় ডিফল্ট রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু, একটা ইঞ্জিন যেহেতু নতুন, তো নতুন ইঞ্জিন আনার পরে যদি এরকম সমস্যা আসে, তো অ্যাকচুয়ালি যিনি নিয়ে এসে ওনার একটা হয়রানির ব্যাপার রয়েছে। তো অ্যাকচুয়ালি 10 থেকে 12 ঘন্টা চালিয়েছে একটা নতুন ইঞ্জিন, যে ইঞ্জিন 2-3 বছরের মধ্যে কিছু হওয়ার কথা না, তার মধ্যে হুট করে ক্র্যাঙ্কশ্যাফটটা ভেঙে গেল। তারপরে আবার ক্র্যাঙ্কশ্যাফট নতুন চেঞ্জ করলেন, তারপরে 2 থেকে 3 ঘন্টার মধ্যে বডিটা আউট হয়ে গেল। তো বেসিকলি বন্ধু, এই সমস্যাগুলো কিন্তু ক্রিটিক্যাল সমস্যা। অনেক সময় আমি বলে থাকি ভিডিওর মধ্যে বন্ধু, যে নতুন ইঞ্জিনের মধ্যেও কিন্তু সেটিংয়ের সমস্যা থাকে। তো সেই ধাপেরই বন্ধু এই ইঞ্জিনটা। অ্যাকচুয়ালি এই ইঞ্জিনগুলো কিন্তু কাস্টমারদেরকে ওভার খরচা করতে হয়। যে দেখবেন নতুন ইঞ্জিন নিয়ে এলো, তারপরে কিন্তু আবার নতুন করে এক্সট্রা খরচা করতে হয় মেকানিক দিয়ে। তো সেই মেকানিক যদি আবার প্রবলেম করে, তাহলে কী হতে পারে ইঞ্জিনের অবস্থা। তো সেই হচ্ছে এই ইঞ্জিনের পরিস্থিতি বন্ধু। তো দেখুন, অ্যাকচুয়ালি হেডটা কিন্তু ফ্রেশনেস রয়েছে এবং চাইনিজ হেড রয়েছে এটা। তো হেডের মধ্যে অ্যাকচুয়ালি এটা ডিফল্ট নেই। তারপরে আমরা চেক করে দেখে নেব যে কোথাও ডিফল্ট রয়েছে নাকি। অ্যাকচুয়ালি এটা সঠিক রয়েছে। এরপরে বন্ধু চলে আসবো আমরা একটা লাইনার পিস্টনের মধ্যে। তো সর্বপ্রথম আমরা এখানে লাইনারটা কতটা পরিমাণ কেটেছে সেটা দেখব। তো টপ ক্লিয়ারেন্সটা কী রয়েছে সেটাও দেখব। দেখুন, একদমই কিন্তু পারফেক্ট রয়েছে। তো এটার মধ্যেও কোথাও সমস্যা নেই। যেহেতু বন্ধু ইঞ্জিনটার প্রথমত ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে গেছিলো, তো এই জায়গাগুলো থেকে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট ভাঙতে পারে, অর্থাৎ টপ ক্লিয়ারেন্সের যদি কোথাও সমস্যা থাকে। এরপরে বন্ধু আমরা চলে আসবো এটা সাইড কভারের মধ্যে। তো সাইড কভারের সিয়ার লকগুলোকে আমরা কিন্তু আগের থেকেই খুলে নিয়েছি। তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে, এই জন্য মেইন পয়েন্টগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ফাইনালি বন্ধু, আমরা সিআরের বোল্টগুলোকে খুলে নিলাম। এটা 13 নম্বরের বোল্ট রয়েছে। তো অন্য অন্য ইঞ্জিনের মধ্যে কিন্তু এখানে 14 নম্বর এবং 12 নম্বর থাকে। তো অ্যাকচুয়ালি এই ইঞ্জিনটার মধ্যে 13 নম্বর বোল্ট রয়েছে। তো আমরা ফটাফট করে এই বোল্টটাকে আগে খুলে নেব। দেখুন, ফাইনালি আমরা রেঞ্চ দিয়ে এটাকে খুলে নিলাম। এবার আমরা ফটাফট করে সিআর বেয়ারিং খুলে দেখব যে সিআর বেয়ারিংয়ের পরিস্থিতি কী রয়েছে। যেহেতু বন্ধু ইঞ্জিনটার মোবিল চেম্বার ফেটে যাওয়ার মতো সমস্যা, তো এই জায়গাগুলো কিন্তু কোথাও এড়ানো যাবে না। তো সর্বপ্রথম বন্ধু সিআর বেয়ারিংয়ের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কালো হয়ে রয়েছে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে কিন্তু খুব টাইট টাইট হচ্ছিলো, যার জন্য কিন্তু কালো হয়ে রয়েছে। তো এবারে বন্ধু আমাদের দেখে নিতে হবে এখানে ক্র্যাঙ্কশ্যাফটের জায়গাটা কী রয়েছে। দেখুন, একদম কিন্তু চকচকে রয়েছে। অর্থাৎ এই জায়গায় যখন নতুন ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করেছেন, তখন কিন্তু একটু টাইট হচ্ছিলো। তো সেই জায়গাটার মধ্যে উনি কিন্তু ধ্যান দেননি। তো এবারে বন্ধু আমরা লাইনার পিস্টন বের করে নেব এটার। তো দেখুন, আমরা উল্টো দিকে ঘুরিয়ে নিলাম ফ্লাইহুইলটাকে। এবার হালকা টানলেই পরে কিন্তু এটার লাইনার পিস্টন সেটটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। এরপরে আমাদের এখানে চেক করে দেখে নিতে হবে যে লাইনার পিস্টনের কন্ডিশানটা কতটা কেটেছে এবং কতটা সঠিক রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু দেখুন, টপ সাইডের যে সিআর বেয়ারিং, এটাও কিন্তু মোটামুটি কালো হয়ে রয়েছে। তো লাইনার পিস্টনের সেট বন্ধু রয়েছে অরিজিনাল চাইনিজ দেয়া।
তো এবারে আমাদের এখানে কানেক্টিং পিন কি রয়েছে সেটা ফলো করতে হবে। দেখুন একদমই প্রপার রয়েছে। তো বেসিক্যালি বন্ধু যেহেতু নতুন ইঞ্জিন এগুলোর মধ্যে সমস্যা আসবে না, তারপরে আমরা চেক করে দেখে নেব। এবার তেলের ট্যাঙ্কটাকে আমরা খুলে নিলাম, যেহেতু আমাদের সম্পূর্ণ ইঞ্জিনটাকে খুলতে হবে পার্ট টু পার্ট, যেহেতু চেম্বার চেঞ্জ করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা ব্যাক কভারটাকে খুলে নিলাম এবং ইঞ্জিনের সম্পূর্ণ বোল্ট কিন্তু আমরা লুজ করে নিয়েছি, অর্থাৎ খুলে নিয়েছি। তো এলিমেন্ট বডির যে কন্ডিশান একদমই কিন্তু ফ্রেশনেস রয়েছে। দেখুন র্যাকটা কিন্তু প্রপার কাজ করছে, এখানে কোনো রকম সমস্যা নেই। রোলারও কিন্তু সঠিক রয়েছে যেহেতু নতুন ইঞ্জিন। তো এবারে বন্ধু আমরা কভারগুলোকে সম্পূর্ণ খুলে নিয়েছি, তো কভারগুলোকে বের করে নেব। তো এবারে বন্ধু আমাদের সর্বপ্রথম এখানে দেখতে হবে যে প্রবলেমটা কোথায়। দেখুন প্রবলেম করেছে এখানে বন্ধু যে 3টা বোল্ট কিন্তু এখানে লুজ রয়েছে। তো সেই 3টা বোল্ট কোথায় লুজ রয়েছে বন্ধু, এটা কিন্তু একটু পরে আপনারা দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে বন্ধু, একজন মেকানিক কতটা দুর্বলতার সুযোগ নিয়েছেন এই ইঞ্জিনে এবং অবহেলা কাকে বলে, এত বড় অবহেলা বন্ধু আমি আজ পর্যন্ত কোনো ইঞ্জিনে পাইনি। যে এই ইঞ্জিনে যে মেকানিক কাজ করেছিলেন অর্থাৎ রিপেয়ার করেছিলেন ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করার পরে, তো এই ভিডিও থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন যে পাগল মেকানিক কাকে বলে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই সমস্ত মেকানিক দিয়ে যারা কাজ করাবেন, আমি আগের থেকে আপনাদের সাবধান করে দিচ্ছি বন্ধু, খুব সাবধান। যে আপনাদের ছোট্ট মোটো একটা কেস থেকে বন্ধু এত বড় কেস আসতে পারে, আপনি কিন্তু কখনো ধারণা করতে পারবেন না। যে একটা নতুন ইঞ্জিনের মধ্যে এত টাকা খরচ যদি করতে হয়, তাহলে পরবর্তী কাজ উনি কী করে পাবেন। তো আমরা ফটাফট করে বন্ধু এটার বোল্ট খুলে নিয়েছি। এবার আমরা ফ্লাইহুইলটাকে বাইরে বের করে নেব। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু হালকা বাড়ি মেরে বেরোচ্ছে না, তো এই জন্য বন্ধু আমরা এখানে এই বোল্ট দিয়ে এটাকে খুলে নেব ফটাফট করে। তো যদি বন্ধু আপনাদের কাছে এই রেঞ্জটা থাকে, অর্থাৎ এই রেঞ্জটা কিন্তু ইঞ্জিন নেওয়ার সময় নতুন দিয়ে দেয় কোম্পানির থেকে, তো আপনারা এই রেঞ্জটা লাগিয়ে 13 নম্বর বোল্ট 1.5 ইঞ্চির মতো 2টা বোল্ট লাগিয়ে দিয়ে টাইট করলেই পরে কিন্তু এটার ফ্লাইহুইল খুব সহজেই খুলে আসবে। তো জাস্ট আপনাদের কিন্তু এখানে বাড়ি মারার কোনো প্রয়োজন নেই। আমি অ্যাকচুয়ালি হালকাভাবে দেখলাম আগে যে হালকা বাড়ি মেরে বেরোচ্ছে কি বেরোচ্ছে না, তো হালকা বাড়ি মারার পরে কিন্তু বেরোলো না। তো এই জন্যই বন্ধু আমি এখানে রেঞ্জ ব্যবহার করলাম। তো এই রেঞ্জটা দিয়ে খুলতে কিন্তু খুবই সহজ হয়। তো আমরা বোল্ট লাগিয়ে নিয়েছি, এবার এই বোল্টগুলোকে আমরা সম্পূর্ণ টাইট করে নেব। কোনো রকম লুজ না রেখে সম্পূর্ণ টাইট করে বন্ধু রেঞ্জের মধ্যে হালকা বাড়ি মারলেই পরে কিন্তু এটা বেরিয়ে আসবে। এটা যে কেউ বন্ধু খুব সহজেই আপনারা খুলতে পারবেন। জাস্ট আপনাদের এই রেঞ্জের সঙ্গে আপনাদের 13 নম্বরের 2টা 1.5 ইঞ্চির মতো লম্বা বোল্ট লাগবে, তাহলে কিন্তু আপনারা ফ্লাইহুইল খুব সহজেই খুলতে পারবেন। তো দেখুন বন্ধু এভাবে করে সম্পূর্ণ টাইট করে নিব, তারপরে কিন্তু আমরা হালকা বাড়ি মেরে এটাকে বের করে নেব। তো দেখুন ফাইনালি আমরা টাইট করিয়ে নিলাম। এই যে হালকা বাড়ি মারলেই পরে কিন্তু আমাদের চাকাটা অটোমেটিকলি বেরিয়ে আসবে। দেখুন অলরেডি বেরিয়ে আসছে। তো এখন আমরা রেঞ্জটাকে আগে সারিয়ে নেব। তো এই রেঞ্জটাকে সারাতে গেলে বন্ধু আমাদের এই 13 নম্বর বোল্ট দুটিকে আগে খুলে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এই রেঞ্জটাকে ছাড়াতে পারবো। তারপরে বন্ধু আমরা ফ্লাইহুইলটাকে নামাবো। ফ্লাইহুইল নামার পরে বন্ধু কোথায় প্রবলেম করেছেন বলে ইঞ্জিনটার চেম্বার ফেটেছে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। তো ফাইনালি বন্ধু আমরা ফ্লাইহুইল নামিয়ে নিলাম। তো এবারে আমরা কভারের বোল্টগুলোকে ফটাফট করে বন্ধু খুলে নেব। তো কভারটা কিন্তু অলরেডি ফেটে গিয়েছে, অর্থাৎ চেম্বারটা যেহেতু ফেটেছে এই জন্য কিন্তু বন্ধু কভারটাও ফেটে গিয়েছে। তো কভারটাকে ফটাফট করে আমরা খুলে নেব, তারপরে কিন্তু আমরা চলে আসবো এটার হাউজিংয়ের মধ্যে। তো অ্যাকচুয়ালি বন্ধু সোজা কথা বলতে গেলে যে মেকানিক রিপেয়ারিং করেছিলেন উনি কিন্তু হাউজিংয়ের মধ্যে প্রবলেম করেছেন। তো হাউজিংয়ের মধ্যে কোন জায়গাটা প্রবলেম করেছেন যার জন্য ইঞ্জিনটার চেম্বার ফেটে গিয়েছে, তো এই জায়গাটা বন্ধু বুঝতে হলে আপনাদের মনোযোগ সহকারে এবং ধ্যান সমেত কিন্তু এই জায়গাটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তো দেখুন কভারটা কিন্তু এই জায়গায় ফেটে গিয়েছে, যেহেতু চেম্বার ফেটে গিয়েছিল এই জন্য কিন্তু কভারটাও ফেটে গিয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু ইঞ্জিনটার মোবিল চেম্বার কী জন্য ফাটলো এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তো 1 নম্বরে যে বোল্টটা রয়েছে বন্ধু এটা কিন্তু একদমই টাইট ছিল না এবং আমি কোনো রকম রেঞ্জ এখানে ব্যবহার করিনি। তো এই যে 3টা বোল্ট আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম টাইট ছিল না, এবং বাঁদিকে উপরে যে বোল্ট দুটো রয়েছে হাউজিংয়ের সেগুলো কিন্তু টাইট রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে পাওয়ার স্ট্রোকের সময় যে ঝটকাটা মারছিল অর্থাৎ পিস্টন, সেটা কিন্তু ডাইরেক্ট চলে আসছিল ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে এবং ক্র্যাঙ্কশ্যাফট থেকে বেয়ারিংয়ের মধ্যে, বেয়ারিং থেকে কিন্তু হাউজিংয়ের এই অংশটার মধ্যে, অর্থাৎ যে বোল্ট দুটি এখনও টাইট রয়েছে এবং যেখানে আমি রেঞ্জ ব্যবহার করলাম এই বোল্ট দুটির মধ্যে, যার জন্য কিন্তু চেম্বারটা ফেটে গিয়েছে। এবং যে বোল্টগুলো আমি আগে খুললাম তো সেই বোল্টগুলো কিন্তু একদমই ঝটকা পাচ্ছিল না, যেহেতু লুজ ছিল বোল্টগুলো, এবং সেই জন্যই কিন্তু ইঞ্জিনটার চেম্বার ফেটে গিয়েছে। তো মূলত বন্ধু সমস্যা করেছে এই জায়গাটার মধ্যে যে 2টি বোল্ট শুধু টাইট করেছে, বাকি যে বোল্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ লুজ রয়েছে। আর চেম্বারটা ফেটেছে বন্ধু দেখুন 2 টুকরো হয়ে গিয়েছে, এবং চেম্বারের যে অংশটা আমি মাটিতে রাখলাম সেই অংশটার মধ্যেই কিন্তু বোল্ট টাইট ছিল, এবং যে অংশটা এখনও লাগানো রয়েছে যে চেম্বারের অর্ধেকটা সেখানে কিন্তু কোনো রকম বোল্ট টাইট দেওয়া ছিল না বলেই কিন্তু চেম্বারটা ফেটে গিয়েছে।
তো এবারে বন্ধু আমরা ফটাফট করে এই ক্র্যাঙ্কশেপ বের করে নেব। তো ফাইনালি বন্ধু আমরা ক্র্যাঙ্কশেপ বাইরে বের করে নিয়েছি। তো হাউজিংয়ের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্র্যাঙ্কশেপ যে লাগিয়েছে আরএস গোল্ডের অরিজিনাল সেট দেওয়া রয়েছে, তো এর মধ্যে কোথাও সমস্যা নেই। তো মোবিল ক্যাচার এটাও কিন্তু ব্যান্ড হয়ে রয়েছে, বেয়ারিংয়ের অবস্থা একদম চঞ্চনে রয়েছে যেহেতু নতুন ইঞ্জিন। তো এবারে বন্ধু হাউজিংয়ের যা পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন যে নাটের পয়েন্টগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তো এবারে বন্ধু আমরা এটার ক্যাম্পশেফটের মধ্যে চলে আসব। তো আমরা সর্বপ্রথম এখানে আগে লকিং বোল্টটাকে খুলে নেব, অর্থাৎ এখানে যে লকিং বোল্টটা রয়েছে ক্যাম্পশেফটকে ধরে রাখার জন্য এই বোল্টটাকে আমরা লুজ করে নেব। তো বেসিকলি বন্ধু এর আগে যে মেকানিক ইঞ্জিনটাকে রিপেয়ার করেছিলেন সব থেকে বড় ভুল করেছিলেন কিন্তু উনি ইঞ্জিনটার হাউজিংয়ের মধ্যে, যার জন্য কিন্তু ইঞ্জিনটার এই সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। তো আমি বন্ধু আপনাদের বারবার করে সাজেস্ট করব আপনারা যখনই ইঞ্জিন রিপেয়ার করবেন টু জেড খুব সুন্দর করে পার্টগুলো চেক করে নেবেন, যাতে করে কখনো ইঞ্জিনের মধ্যে এরকম সমস্যা না আসে। তো দেখুন সামান্য 3টা বোল্ট উনি লুজ রেখেছেন, যে মেইন বোল্টগুলো বলা যায় হাউজিংয়ের, যেগুলো চেম্বারকে ধরে রাখবে এবং পাওয়ার স্ট্রোকের সময় সঠিক চেপে ধরে থাকবে, সেই জায়গাটায় উনি লুজ রেখেছিলেন, যার জন্যই কিন্তু চেম্বারটা ফেটে গিয়েছে। তো এই সামান্য একটু ভুলের জন্য বন্ধু দেখুন অ্যাকচুয়ালি উনি তো নেক্সট এর বাড়ির বাসার কোনো কাজ পাবেন 1 নম্বর। দ্বিতীয়ত বন্ধু যে মালিকের কাজ করেছেন জেনার ইঞ্জিন, এনারও কত বড় ক্ষতি করলেন যে নতুন ইঞ্জিন এনে 1 নম্বরে ক্র্যাঙ্ক চেঞ্জ করলো, এবারে কিন্তু বডি চেঞ্জ করতে হবে। তো বডির সঙ্গে হাউজিংও চেঞ্জ করতে হবে। তো দেখুন একসঙ্গেই কতগুলো টাকা কিন্তু এনার ব্যয় হয়ে যাচ্ছে, অর্থাৎ খরচা হয়ে যাচ্ছেন। তো এই জন্য বন্ধু আমি আপনাদের বারবার সাজেস্ট করব ইঞ্জিন যখন রিপেয়ার করবেন এরকম করে যদি সম্পূর্ণ খুলে রিপেয়ার করেন তো সেই পার্টগুলো আপনারা খুব সুন্দর করে চেক করবেন। এবং বন্ধু অনেকেই কমেন্ট করেন যে আপনাদের রকারের মধ্যে মোবিল ওঠে না। তো এই ক্যাম্প ট্যাপিটগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু রকারের মধ্যে মোবিল উঠবে না। এটা হচ্ছে Z170F এবং R170A এই ইঞ্জিনের জন্য। তো যাই হোক বন্ধু আমরা কিন্তু ইঞ্জিনটা সম্পূর্ণ খুলে নিলাম। তো এই ইঞ্জিনটাকে যদি বন্ধু আমরা নতুন মতন করতে যাই, অর্থাৎ একদম পারফেক্ট করতে যাই, তো শুধু চেম্বার না, চেম্বার বাদেও কিন্তু আমাদের আদারওয়াইজ আর অন্য কিছু চেঞ্জ করতে হবে। তো সেগুলো বন্ধু আমি 1 নম্বরে দেখাবো আপনাদের। 1 নম্বরে হচ্ছে বন্ধু এই মোবিল চেম্বার, দ্বিতীয়ত বন্ধু আমাদের হাউজিং, এবং তার সঙ্গে বন্ধু পুশ রড লাগবে আমাদের, পুশ রড ওয়াশার। তারপরে বন্ধু টাকি টুকি যদি কিছু লাগে যেমন ধরুন সিয়ার বেয়ারিং, এই সমস্ত পার্টস কিন্তু আমাদের ইঞ্জিনটা কমপ্লিট করতে গেলে লাগবে। তো বন্ধু দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।